মেদিনীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হলো 7 দিন ব্যাপী দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। স্বর্গীয় সুধা তুলসিয়ান, বিন্দা দেবী এবং উত্তম গোপের স্মৃতির উদ্দেশ্যে 7 দিন ব্যাপী দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের 25 বছর পূর্তি উপলক্ষে বজরং ব্যায়ামাগারের সহযোগিতায় এদিন মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজিয়েট মাঠে আয়োজিত হয় 7 দিন ব্যাপী দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। গত 27শে জানুয়ারি এই টুর্নামেন্টের শুভ সূচনা হয় অনূর্ধ্ব 19 বছরের ছেলেদের খেলা দিয়ে। এদিন দ্বিতীয় দিনে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জেলা এবং জেলার বাইরে থেকে মোট 4টি মহিলা ক্রিকেট দল অংশগ্রহণ করে। এদিন সন্ধ্যায় এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম ক্লাব বজরং ব্যায়ামাগার, সেই ব্যায়ামাগারে শুধুমাত্র শারীরিক গঠনের জন্য ব্যায়াম বা শরীর চর্চা করে না, নানান সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে। খেলা বজরং ব্যায়ামাগারের পরিচালনায় বিন্দা দেবী, সুধা তুলসিয়ান, উত্তম গোপ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট বিগত 25 বছর ন্যায় হচ্ছে। এটা আমাদের সিলভার জুবিলি ইয়ার, 25 বছরে পড়েছি আমরা। সেই জন্য আমরা একটু স্পেশাল অনুষ্ঠান করেছি। তার মধ্যে রক্তদান থেকে শুরু করে আমরা 7 দিনের এই অনুষ্ঠানের মধ্যে প্রথমে রক্তদান করেছি, তারপরে আন্ডার 14 ক্রিকেট, যাতে 4টা টিম অংশগ্রহণ করেছিল। মেদিনীপুরের 4টে ক্যাম্পের টিম, তাদের মধ্যে মেদিনীপুরে একটা টিম বিজয়ী হয়। এবং আজকে আমরা তার তৃতীয় দিনের পর্যায়ে আমাদের ওমেন্স ক্রিকেট, যাতে আমাদের কলকাতা থেকে 3টে টিম এবং একটি মেদিনীপুরের টিম অংশগ্রহণ করেছে, এবং তাতে আমাদের এখন ফাইনাল চলছে 2টো টিমের মধ্যে। এবং আমরা বিগত 25 বছর যেভাবে সাকসেসফুলি রান করেছি, আগামী দিনে আমি সবাইকে, মেদিনীপুর শহরবাসী সবাইকে ধন্যবাদ জানাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গু টাইম।